হাই ডিভাইন ফ্যামিলি, রাধে রাধে। ডিভাইন টাউ 555 তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই। মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ তোমরা প্রত্যেকেই দেখতে পারো। তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী নেবে। আর চলো, আজকে যেটা আমার ইউনিভার্সের থেকে ডাউনলোড এসেছে সেটা হচ্ছে যারা থার্ড পার্টি সিচুয়েশনে এখনও রয়েছো, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো তোমার পার্টনারের সাথে, যারা এখনও পর্যন্ত তোমার পার্টনারের থেকে কোনো রকম রেসপন্স পাওনি, বা যারা এখনও পর্যন্ত তোমরা তোমাদের পার্টনারের অপেক্ষায় বসে আছো, তো চলো তোমার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কি চলছে, তাদের সিচুয়েশান কি আছে, তাদের কারেন্ট সিচুয়েশান, তাদের এখনকার সিচুয়েশান, প্রেজেন্টে তাদের লাইফে কি চলছে। ঠিক আছে, চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কী জানাই। তোমার আর তোমার পার্টনারের, তোমাদের লাইফে যে থার্ড পার্টি রয়েছে, তা তোমার আর তোমার পার্টনারের, তোমার থার্ড পার্টি এবং তোমার পার্টনারের মধ্যে কি চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের পার্টনার ও থার্ড পার্টির মধ্যে কি চলছে কারেন্ট সিচুয়েশনে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। কি চলছে আমার ভিউয়ার্সের পার্টনার ও থার্ড পার্টির মধ্যে, প্লিজ ডিভাইন এনার্জি। রাধা, ওকে ওকে। দ্য হাই প্রিস্টেস, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা। গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার ও থার্ড পার্টির মধ্যে কারেন্ট সিচুয়েশানে কি চলছে, কারেন্ট সিচুয়েশান কি আছে। ওকে, এজ অফ কাপ রিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের পার্টনার ও থার্ড পার্টির মধ্যে কি চলছে কারেন্ট সিচুয়েশানে। ওকে, হ্যান্ডম্যান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের পার্টনার ও থার্ড পার্টির মধ্যে কি চলছে। প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, প্লিজ ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ। ওকে, চলো। ওকে, পেজ অফ সোর্স অ্যান্ড ওকে, 9 of swords. থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের পার্টনার ও থার্ড পার্টির মধ্যে কী সিচুয়েশান চলছে, কারেন্ট সিচুয়েশান কি আছে, কারেন্ট সিচুয়েশানে তাদের লাইফে কি চলছে। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা। জাস্ট 1 minute. থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ মা রাধা, প্লিজ মা রাধা গাইড করো। ওকে ওকে, দেখো 3 of swords. থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার ও থার্ড পার্টির মধ্যে। ওকে, একটা চলে গেল। দেখো 5 of pentacle, ওকে 7 of pentacle। কি চলছে আমার ভিউয়ার্সের পার্টনার ও থার্ড পার্টির মধ্যে। দ্য ম্যাজিশিয়ান, ওকে। wheel of fortune, wheel of fortune, the magician, okay. Thank you divine energy, thank you so much, thank you। কি চলছে আমার ভিউয়ার্সের পার্টনার ও থার্ড পার্টির মধ্যে। ওকে, 2 of pentacles। আর কোনো মেসেজ। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ। ওকে, চলো এসে গেছে মোটামুটি জাস্টিস, দ্য ফুল, এবং এসেছে দ্য বটম অফ দ্য ডেক। ওকে,
দ্য বটম অফ দ্য ডেক 10 অফ কাপ। ওকে, চলো শুরু করছি রিডিং। তো তোমার আর তোমার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কারেন্ট সিচুয়েশনে প্রেজেন্টে কি চলছে এখন। ওকে, যা চলছে কিন্তু হিডেনে চলছে, গোপনে চলছে, তোমার সামনে হয়তো আসেনি, তোমার সামনে কিন্তু আসেনি, কিন্তু গোপনে অনেক কিছুই চলছে যেটা তারা কিন্তু সম্পূর্ণ তোমার থেকে হাইড করছে। তারা তোমাকে জানতে দিতে চায় না, তারা তোমাকে বুঝতে দিতে চায় না, কারণ তারা তাদের কর্মফল পাচ্ছে। তারা এতদিন যা খুশি করে গেছে, যা তারা গোপনে করে গেছে, এবার সমস্ত কিছুর হিসাব হচ্ছে। এবার সমস্ত কিছু ইউনিভার্সের থেকে, সমস্ত কিছু ইউনিভার্সের তরফ থেকে হিসাব হচ্ছে, যেটা তারা হিডেনে চলছে, যারা তোমার থেকে সম্পূর্ণভাবে হাইড করছে, তোমার থেকে সম্পূর্ণভাবে লুকিয়ে রাখছে, যাতে তুমি না বুঝতে পারো বা তুমি না জানতে পারো। ওকে, চলছে কি চলছে, এই যে দেখো, ঠিক তোমার লাইফে যেমন এইরকম ভাবে একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করেছিল, তোমার পার্টনার আর থার্ড পার্টি মিলে তোমাদের মধ্যে থার্ড পার্টি হয়ে যে এসেছিল, সে কিন্তু কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু এরকম একটা সিচুয়েশান ফেস করছে। তোমার পার্টনারের সাথে তার সম্পর্ক কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে চলেছে, কারণ ইউনিভার্সের থেকে আমরা আগেও রিডিং করেছি, ইউনিভার্স কিন্তু তোমার লাইফ থেকে সমস্ত রকম নেগেটিভিটি বলো বা তোমাদের সম্পর্কে যারা যারা বাধা ক্রিয়েট করছে, সমস্ত কিছুই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে দূর করা হচ্ছে। তো এই যে সিচুয়েশান যে তোমার লাইফে তুমি একটা টাইম ফেস করেছিলে, সেই সিচুয়েশান কিন্তু তোমার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে চলছে। তাদের মধ্যে কিন্তু একটা মানে ভীষণ একটা যেরকম তুমি যে টাইমটা ফেস করেছিলে, এরকম একটা হার্ট ব্রোকিং সিচুয়েশন, যেখানে তোমার পার্টনারের সাথে তোমার কি ঝামেলা, অশান্তি, একটা ডিপ্রেশন, সমস্ত কিছু যেরকমভাবে তোমাকে হার্ট ব্রেকিং সিচুয়েশনে দেয়া হয়েছিল, সেই সেম সিচুয়েশন কিন্তু তোমার পার্টনারও ফেস করছে এবং থার্ড পার্টিও ফেস করছে। তাদের মধ্যে কিন্তু সমস্ত সম্পর্কের যে ভিত ছিল বা তাদের যে সম্পর্ক, যে একটা ভীষণ একটা পজিটিভ ছিল যখন তারা এই পথে হেঁটেছে, কিন্তু এখন কিন্তু সমস্ত কিছু উল্টে গেছে, সমস্ত সিচুয়েশনের পরিবর্তন হয়েছে, সমস্ত মানসিকতারও পরিবর্তন হয়েছে তোমার পার্টনারের। এবং তোমার পার্টনার কিন্তু এখানে, যেহেতু ম্যাজিশিয়ান কার্ড অলরেডি চলে এসেছে, এখানে এটাও শো করছে যা হয়েছে সমস্ত নেগেটিভিটির কারণেই হয়েছে। থার্ড পার্টি কিন্তু নেগেটিভিটি করেছিল তোমার সম্পর্কটাকে স্পয়েল করার জন্য এবং তোমার পার্টনারকে তোমার থেকে দূরে করার জন্য, যেটা সে একটা টাইমে সাকসেসফুল হয়েছে, কিন্তু এই সমস্ত নেগেটিভিটি কিন্তু এখন আর কোনো রকম কাজ করছে না। সমস্ত নেগেটিভিটি কিন্তু মানে রিমুভ হয়ে যাচ্ছে তোমাদের লাইফ থেকে, সমস্ত নেগেটিভিটি রিমুভ হয়ে যাচ্ছে, এবং যে এই নেগেটিভিটি করছে সে তো তার কার্মা পাচ্ছে। এবং থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের সম্পর্ক সম্পূর্ণভাবে ইউনিভার্সের তরফ থেকে সম্পূর্ণভাবে মানে পুরোটাই একদম জীবনের মতো কি সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হচ্ছে, কারণ সমস্ত সিচুয়েশান কিন্তু উল্টে গেছে। যে সিচুয়েশানে তোমরা এরকম ছিলে, যেখানে তোমার ভালোবাসার কাপ ছিল, সেইখানে কিন্তু তার থার্ড পার্টির কিন্তু এরকম একটা স্থিতি হয়েছে যেখানে সমস্ত কিছু উল্টে গেছে। তার সম্পর্কের যে ভিত বা তার সম্পর্কে যে মানে তার এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করে যে সম্পর্কটাকে তৈরি করেছিল, সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে এবং গেছেও। সেখানে কিন্তু আর কোনো রকম ইমোশন বা কোনো কিছু জায়গা নেই। যদিও থার্ড পার্টি এখানে আর্থিক স্টেবিলিটির জন্যই এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছে, তার মধ্যে কোনো রকম মেন্টালি কোনো রকম নেই, কোনো সময় ছিলও না, কিন্তু এখন কারেন্ট সিচুয়েশানে তাদের লাইফে কিন্তু প্রচুর প্রবলেম, তাদের কিন্তু সম্পর্ক সম্পূর্ণ শেষ, কারণ ইউনিভার্সের তরফ থেকে সময়েরও পরিবর্তন হয়েছে। এই সমস্ত নেগেটিভিটি যা সে করেছিল থার্ড পার্টি, সবটাই তার কাছে ফিরে যাচ্ছে, ঠিক যেইভাবে তোমার থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছিল এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করে। সমস্ত সিচুয়েশন কিন্তু ইউনিভার্স তাকে ব্যাকফায়ার করে দিয়েছে এবং সমস্ত সিচুয়েশন ঠিক সেইভাবে তার কাছ থেকে সমস্তটা শূন্য করে দেওয়া হবে, এবং তোমার যা অধিকার, যা তোমার, ইউনিভার্স তোমাকে তা ফিরিয়ে দিচ্ছে। ওকে, দেখো থার্ড পার্টির হাল কিন্তু এখন ঠিক এই রকম, যে ব্ল্যাক একটা অন্ধকার কালো রাতের মধ্যে তোমার দিন গেছে, দিন কি রাত তুমি বুঝতে পারোনি, বা তোমার দিন রাত সমান ছিল, তোমার লাইফে কোনো কিছুই মানে মানে কখন সময় যায়, কখন দিন হয়, কখন রাত হয়, এরকম একটা মানসিক ডিপ্রেশন, এরকম একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে তুমি কিন্তু গেছো।
সেই সেম সিচুয়েশান তোমার পার্টনারও কিন্তু ভেতর ভেতর ফেস করছে, আর থার্ড পার্টি কিন্তু ভীষণভাবে ফেস করছে, কারণ সমস্ত ব্ল্যাক রিচুয়াল কিন্তু সেই করেছিল। এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল কিন্তু থার্ড পার্টি করেছিল, সমস্তটাই কিন্তু ব্যাকফায়ার হয়ে গেছে ইউনিভার্সের তরফ থেকে, এবং সে ঠিক এরকম একটা সিচুয়েশান ফেস করছে। সে যত রকম চালাকি তোমার সাথে করতে চেয়েছিল সেগুলোই তার জীবনে ভারী হয়ে গেছে। সে তোমার পার্টনার বলো আর থার্ড পার্টি বলো, সে যত রকম চালাকি তোমার নামে, তোমার পার্টনার গসিপিং করে সমাজের চোখে ভালো হতে চেয়েছিল, বা তোমার নামে মিথ্যে কথা বলে নিজে এই পথে এগিয়ে নিজেকে ভালো প্রমাণ করতে চেয়েছিল, এখন তার জীবনে সেইগুলোই সব থেকে বড় মানে বাধা হয়ে দাঁড়িয়েছে, যে সে তোমার নামে মিথ্যে কথা বলে এখন মানুষের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে, যার জন্য তোমার লাইফে সে যত রকম অবস্টিক্যাল বা যত রকম চ্যালেঞ্জেস সে ক্রিয়েট করেছিল, তোমার নামে যত রকম বদনাম, বা তোমাকে যে থার্ড পার্টি তোমার নামে মিথ্যে কথা বলে নিজে ভালো সাজতে চেয়েছিল, সেই সমস্ত সিচুয়েশান কিন্তু তাদের কাছে এখন ভারী হয়ে গেছে, কারণ সমস্তটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং যত রকম চালাকি সে তোমার জীবনে করতে চেয়েছিল সেই চালাকি কিন্তু তার কাছে এখন ভীষণভাবে ভারী হয়ে গেছে, কারণ সে নিজের জালে এখন নিজেই জড়িয়ে পড়েছে। সে এতদিন যা কিছু তোমার জন্য করতে চেয়েছিল সমস্ত সিচুয়েশান কিন্তু সবার কাছে ক্লিয়ার, সমস্ত কিন্তু যা যা তোমার নামে গসিপিং করা হয়েছিল সবটাই মানুষের কাছে ক্লিয়ার, কোনটা সত্যি মিথ্যে, যার ফলে সে নিজের জালে নিজেই ফেঁসে গেছে। মানুষ এখন বুঝতে পারছে যে কি কারণে এইসব কথাগুলো বলেছে, সম্পূর্ণ নিজের স্বার্থসিদ্ধির জন্য এই সমস্ত মানে চ্যালেঞ্জেস তোমার লাইফে ক্রিয়েট করেছে, বা মানুষকে তোমার নামে মানুষকে নেগেটিভ কথাবার্তা মানুষের মনের মধ্যে ভরতে চেয়েছিল, সেই সমস্ত কিছু কিন্তু এখন সবটাই ক্লিয়ার হয়ে গেছে। দেখো, আর্থিক দিক থেকে কিন্তু তারা কিন্তু দিনে 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 ডুবতে শুরু করেছে, যে আর্থিক, বিশেষ করে থার্ড পার্টি সিচুয়েশান যেটা দেখাচ্ছে, যে আর্থিক তোমার অধিকার থেকে যে কেড়ে খাওয়া, তোমার তার থেকে ছিনিয়ে যে এতদিন যা যা ভোগ করেছে সবটাই কিন্তু তার জীবনের একটা অন্ধকার ঘনিয়ে এনেছে তার জীবনে। তোমার অধিকার, তোমার ভালোবাসা বলো, তোমার মানে আর্থিক দিক থেকে তোমার পার্টনার যে সেটা তো তোমারই অধিকার, সেই জায়গা দিয়ে সে সমস্ত কিছু এসব ব্ল্যাক রিচুয়াল করে কিন্তু তোমার অধিকার থেকে খেতে চেয়েছিল, তোমার অধিকারের জিনিস সে খেতে চেয়েছিল, এবং তোমার পার্টনারেও এখানে কিছু দোষ আছে, যার জন্য সেও কিন্তু যতই তার মধ্যে নেগেটিভিটি প্রবেশ করুক, তার মধ্যে কিন্তু ঈশ্বরের একটা চেতনা প্রত্যেকের মানুষের মধ্যে থাকে, কিন্তু সেও এই পথে এগিয়েছিল, তাই দুজনেই, তোমার পার্টনারও কিন্তু আর্থিক দিক থেকে লো ডাউন হচ্ছে। সে এতদিন যা যা দিয়েছে তোমার অধিকারের, তোমার চোখে জল ফেলে যা যা করেছে, সেও কিন্তু তার কর্মফল পাচ্ছে, এবং তার সাথে কিন্তু থার্ড পার্টির সম্পর্ক একদম কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে, যেখানে তাদের সম্পর্ক কিন্তু একদম লো হয়ে গেছে, যেখানে তাদের সম্পর্কের আর কোনো কিছুই বেঁচে নেই, এবং তারা দুজনেই দুজনের কম্পিটিটর হয়ে গেছে এখন। যে কম্পিটিটর তোমাকে বানাতে চেয়েছিল ওই থার্ড পার্টি, তোমার পার্টনারের সাথে তোমার মধ্যে একটা শত্রুতার মতো সিচুয়েশান ক্রিয়েট করেছিল, তোমার পার্টনারের সাথে তোমার মানে দুজনের মানে শত্রুতা, দুজনের সহ্য করতে না পারা, দুজনের কথার মানে কোনো কিছুর কারণ ছাড়াই একটা ভীষণভাবে একটা বাজে ঝামেলা, অশান্তি, এই সমস্ত সিচুয়েশান সে তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল। সমস্ত সিচুয়েশান কিন্তু তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে অলরেডি চলছে। তাদের কিন্তু সম্পর্ক সম্পূর্ণরূপে ইউনিভার্সের তরফ থেকে সম্পূর্ণ রিমুভ করা হচ্ছে তোমার জীবন থেকে। তোমাদের সম্পর্কে যারা যারা বাধা হয়ে আসছে, শুধু থার্ড পার্টি একজন নয়, তার সাথে আরও কয়েকজন যুক্ত আছে, তার মানে তার সঙ্গ দিয়েছে যারা, তাদের থেকে তোমার পার্টনারকে সম্পূর্ণরূপে এই সমস্ত নেগেটিভ মানুষের থেকে সম্পূর্ণরূপে বের করা হচ্ছে। জাগলিং সিচুয়েশানের সাথে তারা তো অবশ্যই রয়েছে, এবং তারা কন্টিনিউ যা করে চলেছে সেটাই তাদের জীবনে একটা হ্যান্ড সিচুয়েশান ক্রিয়েট করেছে তাদের লাইফে। তারা নিজেরা এই পথে হাঁটতে এত দূর চলে গেছে, যেখানে
ঠিক ভুলের বিচারও তারা করেনি এবং এখন সিচুয়েশানে তারা কিন্তু হ্যান্ড হয়ে গেছে। তোমার পার্টনার থার্ড পার্টি এই সিচুয়েশান থেকে সম্পূর্ণরূপে তারা কিন্তু বেরিয়ে যাবে এবং এই সিচুয়েশানই তাদের জীবনে একটা সর্বনাশের কাল হয়ে এসেছে। কারণ তারা কার সাথে অন্যায় করেছে বা কাকে ঠকিয়েছে এবার তারা বুঝতে পারছে যে কার সাথে অন্যায়টা করেছে এবং তাদের সম্পর্ক কিন্তু একদমই ভালো নেই। তারা কিন্তু সম্পূর্ণরূপে তোমার জীবন থেকে থার্ড পার্টিকে সম্পূর্ণরূপে রিমুভ করা হচ্ছে এবং তোমার পার্টনারও চায় এই তোমাদের সম্পর্কটাকে আবার সুন্দর করতে। সে কিন্তু বুঝতে পারছে সমস্তটাই, যেহেতু নেগেটিভিটিও রিমুভ হয়ে গেছে এবং যেহেতু তার ভুলও সে বুঝতে পারছে, কারণ সেও কিন্তু কর্মা পাচ্ছে। এই সমস্ত থার্ড পার্টি সিচুয়েশান, এই থার্ড পার্টি যে সেও কিন্তু তাকে কর্মাই দিচ্ছে। এতদিন সে তার কথায় যত রকমভাবে নেচেছিল, এখন সে এই সিচুয়েশান থেকে বেরোতে চাইছে এবং সেখানেই কিন্তু তাদের মধ্যে একটা ভীষণ একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, যেখানে তাদের কিন্তু সম্পূর্ণটা শেষ হতে চলেছে, অলরেডি শেষ হয়ে গেছে। এখানে সিচুয়েশান তারা দুজনের শত্রু হয়ে গেছে, এখন আর সেই অলরেডি শেষ হয়ে গেছে। দেখো, তোমার পার্টনার কিন্তু নিজের ভুলটা বুঝতে পেরেছে। সে কিন্তু তার ভুলগুলোকে সম্পূর্ণরূপে মানে নিজে স্বীকার করছে মন থেকে এবং সে কিন্তু সে ম্যানিফেস্টও করছে এই সিচুয়েশান থেকে বেরিয়ে আবার তোমার সাথে একটা সুন্দর সম্পর্কে আবার তোমার সাথে যেন একটা সুন্দর সম্পর্ক হয়। এটা মেসেজটা চলে এসেছে ইউনিভার্সের তরফ থেকে তোমার পার্টনারের মনের কিছু ভাবনা, যে সে কিন্তু চাইছে, সে কিন্তু ঈশ্বরের কাছে সমস্ত কিছু বলছে, জানাচ্ছে যে তার ভুলগুলো কোথায় বা কিছু। ইউনিভার্সও কিন্তু এই সমস্ত সিচুয়েশান দিয়ে তাকে আরও ক্লিয়ারলি বোঝাচ্ছে যে তার ভুলগুলো কোথায় এবং তোমার পার্টনারের আশপাশে এমনও কিছু পজিটিভ মানুষজন আছে যারা বলে দিচ্ছে তার ভুলগুলো কোথায়, সে কোথায় ভুল করেছে বা সে তোমার সাথে কতটা অন্যায় করেছে। সেই সমস্ত কিছু তাকে ভীষণ দুঃখী করছে। এখন তার কাছে কিন্তু সে কিন্তু একদম শূন্যতায় ভরে গেছে এবং সে চাইছে এই সমস্ত সিচুয়েশানকে আবার মানে সমস্ত এই নেগেটিভ সিচুয়েশানকে সমস্তটা শেষ করে তোমার সাথে নতুন সম্পর্কে আবার শুরু করতে, নতুন অধ্যায় শুরু করতে। দেখো, এখানে কিন্তু ইউনিভার্সও তাই চায়। ইউনিভার্সও কিন্তু সেটাই চায় যে তোমাদের ইউনিভার্সের জাস্টিসও এখানে হচ্ছে। যে বা যারা তোমার লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিল, যে বা যারা তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্ক নষ্ট করার জন্য এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করেছিল, সেই সমস্তটার কিন্তু এবার বিচার হচ্ছে। সমস্তর হিসাব অলরেডি চলছে ইউনিভার্সের তরফ থেকে। দ্য দুটো কনফার্মেশন, জাস্টিস, দ্য ওয়ার্ল্ড, মানে সময়ের এক পরিবর্তন, ভীষণ বড় একটা পরিবর্তন ঘটে গেছে এবং তোমাদের লাইফে কিন্তু একটা সেলিব্রেশন লাইফ আসতে চলেছে এবং যেখানে হ্যাপিনেস, সেলিব্রেশন, একটা সুখী পরিবার, তোমরা সুখী জীবন তোমরা একসাথে উপভোগ করবে। কারণ যে সময় তারা এই সমস্ত কিছু করেছিল সেই সময়ের কিন্তু শেষ হয়ে গেছে, সেই সময় কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং ঈশ্বরও এখানে জাজমেন্ট করছে, জাস্টিস করছে। যেখানে শনিদেব কিন্তু এখানে একদম ভীষণ বড় রুট হয়ে জাস্টিস করছে, কারণ আমরা জানি শনিদেব হচ্ছে কর্মফলের দেবতা। তো সমস্ত কিছুর হিসাব কিন্তু এবার হচ্ছে, তারা কিন্তু তাদের কর্মফল পাচ্ছে এবং তোমার পার্টনারও তার কর্মফল পাচ্ছে এবং সেও কিন্তু এই সিচুয়েশান থেকে সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছে এবং তোমাদের লাইফে একটা সুন্দর জীবন মানে জীবন শুরু হতে চলেছে, একটা নতুন অধ্যায় তোমরা পা দিতে চলেছো। ওকে, দেখি আর কি বলছে। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। কি চলছে, আর কি চলছে? এখানে অলরেডি জাস্টিস চলে এসেছে, আর যদিও কিছু কার্ড নেওয়ার নেই, তবুও দেখি ইউনিভার্স আমাকে আর কিছু জানাতে চাই কিনা। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আর কিছু মেসেজ আমার ভিউয়ার্সকে দেওয়ার আছে। ওকে, দেখো, সমাজের চোখে তোমাকে কিন্তু ভীষণ লো ডাউন করতে চেয়েছিল, কিন্তু সেই সময়েরও পরিবর্তন হয়েছে। ওকে,
ওকে, এবং তোমাকে ইউনিভার্স এটাও জানিয়ে দিল তোমার লাইফে কিন্তু একটা বড় সাফল্য আসতে চলেছে, যেখানে শুধু কেরিয়ার নয়, যেখানে তোমার কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন, তোমার কেরিয়ারের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন, একটা পজিটিভ একটা সাফল্য, সাকসেস, যেখানে উজ্জ্বলতা, একটা রাতে কালো রাতের পর, একটা অন্ধকার কালো রাতের পর নতুন সূর্য উদয়, তোমার জীবনের একটা নতুন সূর্য উদয়, এক নতুন অধ্যায় তুমি শুরু করতে চলেছো জীবনের। এবং তোমার লাইফে কিন্তু স্টেবিলিটি আসবে, একটা পাওয়ারফুল পজিশন, আর্থিক ব্যালেন্স, এবং সমাজের চোখেও তোমাকে একটা ভীষণ সম্মান প্রদান করা হবে, কারণ সেই জায়গায় ইউনিভার্স তোমাকে নিয়ে যাচ্ছে, সেই পথে ইউনিভার্স তোমাকে নিয়ে যাচ্ছে, এবং তোমার লাইফে কিন্তু একটা বড় সাফল্য, বড় সাকসেস আসতে চলেছে। ওকে, তো এই ছিল আজকের রিডিং। তোমার আর তোমার পার্টনারের মধ্যে তো সমস্ত কিছু শেষ, এবং তোমাদের জীবনে একটা নতুন পরিবর্তন। ওকে, এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলবে না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আগামী রিডিং দেখার জন্য। ওকে, চলো টাটা।